আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে শেয়ার করেন, কারণ আমি তাকে বানাইছি পেরেশানির সময় সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা, কে যেন আমাকে এত জোরে চাপ দিল, আমার ভয় হয়, মনে হয় আমি বাঁচব না। যেখানে স্ত্রী কাকে বলে, এ মা বোনেরা ভালো করে শুনে রাখো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিবের সহধর্মিণী খাদিজা সান্ত্বনা দেয়া করে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। এ আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে আমি বলতে পারি, না না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না। আমি অনেক বয়ানে বলি, সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে। অল্প সময় 11টা পর্যন্ত মাত্র অল্প সময় শেষ হয়ে যাবে। দেখেন না, কোনো ভূমিকা ছাড়া সরাসরি আয়াতের তর্জমায় চলে গেছে, সময় আর স্বাভাবিকভাবে আবে জমজম খুরদা বুদা, আবে সুরা কাইব, বাদশাহী করদাবু, পাশে বাণী কাইব। এত উচ্চাঙ্গের আলোচনা শোনার পর আপনারা যে বসে আছেন, হৃদয় দরবার, আল্লাহর দরবারে হাজার শুকর। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একজন নালায়েকের কথা শোনার, এই জন্য আমি টাইম বেশি নিব, বিষয়বস্তুটার সাথে সরাসরি আমি আলোচনায় গেলাম। বলতেছেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি তো আল্লাহর কসম করে বললে হানেস হলো না। ওগো আল্লাহর নবী, আপনার মতো মহান আল্লাহ কোনদিন অপমান। আর আমাদের ম্যাডাম, বর্তমান ম্যাডাম, আপনার যদি কোনো বিপদ হয় রাস্তাঘাটে, বিপদ যদি রাস্তাঘাটে হয়, আর ঘরে যদি আইসা যে আব্দুল্লাহ আম্মা মোবাইলটা তো নিয়ে গেছে, ভালোই ভালোই, তোমার মোবাইল নিব না তো কার মোবাইল নিব? তুমি তো একটা আলাদা, তুমি তো একটা মগা। মানে সুযোগ পায়া যাও ওয়াজ করা। উচিত ছিল কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আমাদের মা বোন যারা, আল্লাহর নবীও তো স্বামী ছিলেন, খাদিজা ছিলেন স্ত্রী, আপনিও তো স্ত্রী, আপনার স্বামী বিপদে পড়ছে, আপনি তাকে সান্ত্বনা দেয়া বলেন, টেনশন করেন না, আপনি যেহেতু কোনো সমস্যা হয় নাই, আপনার শারীরিক ভাবে কোনো আঘাত পান নাই, কত মোবাইল আসবে আর যাবে, কোনো টেনশন করেন না। কই যে এই যে মোবাইলের যে মোবাইল চুর বহুদিন যাবত আপনাকে খুঁজতেছিল, সুবিধা মতো পাই যে আলাগুলা আছে না, দেখি কথা বলেন ঠিক। পকেট থেকে টাকা নিয়ে গেছে, পকেট মার, তোমার টাকা নিবে না তো কার টাকা নেবে? তোমার দিন দুনিয়ার কোন খবর আছে? কি সান্ত্বনা দিল না, কাটা গেল। আল্লাহর হাবিব বলেন, খায়রুন নিসাই ইমরাতুন ইন নাযারতা ইলাইহা সাল্লাতকা। সবচাইতে এ মা বোনেরা, শেষ হাদিসের তর্জমা করে বয়ান শেষ করে দেব। আল্লাহর নবী কল, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এরা হলো শ্রেষ্ঠ নারী, যারা নেত্রী হয় তারা শ্রেষ্ঠ নারী। না না, পয়গম্বর বলেন খায়রুন নিসা ইমরাতুন ইন নাযারতা ইলাইহা সাওয়াতকা। সবচাইতে উত্তম নারী হলো, উত্তম স্ত্রী হলো, যার দিকে তাকাইলে তোমার মনে শান্তি চলে আসে। চেহারার মধ্যে হাসি থাকলে না, ফুটবল হয়ে থাকলে। এখন তো আমাদের স্ত্রীরা
একটু 19-20 হলে বাপরি বাপ, ঘরের মধ্যে গেলে দেখা যায় বিশ্বকাপ ফুটবল, গাল বলা, বিশ্বকাপ ফুটবল কি